ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজ থেকে আবারও আন্দোলন শুরু করেছেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিবিড়, ঈদের ছুটির পর তো আবারও আন্দোলন শুরু হলো। আজ কর্মসূচির কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। আর আমরা দেখতে পেলাম যে ইশরাক হোসেন সেখানে এসেছেন। তিনি যারা ওখানে আন্দোলন করছেন তাদের সাথে কোনো কর্মসূচির ব্যাপারে কথা বলছেন কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আসলে সকাল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা ইশরাককে কিন্তু আসলে স্লোগান দিচ্ছিলেন। তারা আন্দোলন করে এসেছেন। এবং একটু জানিয়ে রাখি যে গত ২৭ মার্চ আদালতের রায়ের পর কিন্তু ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাইকোর্টেও বিষয়টি ফয়সালা হয়। তো তারপরও কিন্তু আসলে নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করছেন যে তাদের যে নেতা অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ এবং দায়িত্ব দেওয়া হচ্ছে না। এবং এই জন্যই কিন্তু তারা দীর্ঘ সময় তারা আন্দোলনের মাঠে ছিলেন। এবং এরপর আমরা যেমনটি দেখেছি যে গত ৪ তারিখে, ঈদের আগে গত ৪ তারিখে কিন্তু এই আন্দোলনটি তারা শেষ করেন। এবং আজকে অর্থাৎ ঈদের পরে কিন্তু আজকে থেকে আবারও তারা আন্দোলনে যান। এবং এখন কিন্তু আসলে কোনো সময় কিন্তু তারা উল্লেখ করেনি। তারা যেমনটি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু যে গণ অবস্থান কর্মসূচি সেটি আসলে নগর ভবনের গেটে পালন করবেন। এই মুহূর্তে আমরা কিন্তু নেতাকর্মীদের সাথেও কথা বলেছিলাম। তারাও কিন্তু খুব অনড় অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানো হবে কিংবা তাকে দায়িত্ব না দেয়া হবে, দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে, সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে থাকবেন। এজন্য কিন্তু আসলে তালবাহানার জন্য সরকারের 2 জন উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা আসলে দাবি করেছেন। হয়তোবা মেয়র ইশরাক হোসেন কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি হয়তোবা কিছুক্ষণ পর গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলতে চাই যে আসলে যে আপনারা যে আন্দোলন করছেন আসলে আজকে আসলে কি দাবি করছেন? আমরা দাবি করতেছি আদালতের রায়কে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের মেয়র মহোদয়কে তার সিটে বসতে বাধা সৃষ্টি করতেছে। উনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার না, উনি হইতেছেন একজন এনসিবির একদম সক্রিয় সদস্য। যেমনটি শুনছিলাম যে আসলে যে তার নেতাকর্মীরা কিন্তু সরকারের উপদেষ্টাকে দুষছেন। তারা বলছেন যে তার উপদেষ্টার তালবাহানার জন্যই কিন্তু আসলে মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং তার যে শপথ পাঠ করানোর প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন হচ্ছে না। এর জন্য কিন্তু সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে সকাল থেকে নেতাকর্মীরা এই নগর ভবনের সামনে তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিয়েছেন এবং তারা দাবি তুলেছেন। এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে। আমরা নিশ্চয়ই আন্দোলন ব্যাপারে আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগে জানানোর চেষ্টা করব।